দুদিন বাদে বাদেই এক একটা পরব চলে আসে, আর কাজ করতে করতে এদিকে একদম হালত খারাপ হয়ে যায়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, ঘড়িতে সে 7:30টার মতন বাজে। ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো শেষ করে নিয়েছি, করে এই যে চলে আসলাম ঘরগুলোকে ঝাড়তে। ঘরগুলো বলতে ঘর তো আগেই ঝাড়া হয়ে গেছে, আজকে একটু বারান্দাটা এবং বারান্দার বাইরের টাইলসগুলো পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এই যে এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও বলছি, আমার কিন্তু ভিডিওতে ভয়েস দিতে এখন খুবই কষ্ট হচ্ছে, কারণ এই যে পাশে কীর্তন হচ্ছে, তো তার জন্য ভয়েস দিতে পারছি না। তো প্লিজ যতটুকু পারবো ভয়েস দেব, আর যতটুকু না পারবো তো দিতে পারবো না। তো প্লিজ তোমরা মানিয়ে ভিডিওটা কিন্তু দেখে নিও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজও শেষ করেছি। বাসি কাজ, রান্নাঘরে যা যা ছিল সব কিছু শেষ করে নিয়েছি। আর সেই কিন্তু প্রত্যেক দিনের মতন আজও এই 5টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ যদি 5টার সময় ঘুম থেকে না উঠি তাহলে জল পাবো না। তো তার জন্য প্রত্যেক দিনের মতন আজও 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে প্রথমেই এই যে যা যা জলের কাজ ছিল সেগুলো শেষ করে নিয়েছি। আর আজকে শুনছি নাকি কারেন্ট চলে যাবে, তো সেও তো আর একটা চিন্তা, যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরও জল পাবো না, আর কল চেপে কাজ করার মতন সম্ভব না। আর এত পরিমাণে কলটা টাইট হয়ে আছে, আর চাপ দিলে না একটু একটু জল বেরোচ্ছে। তো এরকম করেই এখন দিন চলছে, জানি না কবে বৃষ্টি হবে। বৃষ্টি হলে ঠিক হয়ে যাবে, আর জলের সমস্যা থাকবে না। তো যাই হোক, কি করার আছে, যখন যেরকম পরিস্থিতি সে পরিস্থিতিতেই তো মানিয়ে নিতে হয়, ঠিক না বন্ধুরা? তো চলো, এই যে এখন দেখো বারান্দার এই যে গ্রিলগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর এই যে এই যে র্যাকটা, এই র্যাকটার মধ্যে না আমি সমস্ত জুতোগুলো রেখে দিই। বলতে যে জুতোগুলো সবসময় আমার রেগুলার ব্যবহার করতে লাগে, তো এই জুতোগুলো এইটার মধ্যে রেখে দিই, আর অন্য জুতোগুলো সেগুলো ঘরেই রাখি আর কি। তারপর চলে এলাম বন্ধুরা দেখো বাইরে, আর ভেতরে তো গ্রিলগুলো ঝাড়ু দিয়ে চলে এসেছি পরিষ্কার করে। এখন বাইরেরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই যে যতটুকু মানে লাগাল পাবো বন্ধুরা, সেটুকু জায়গায় পরিষ্কার করব। আর দুদিন বাদে বাদে এই এত সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন জানো বন্ধুরা, আর না ভালো লাগে না। দুদিন যেতে না যেতে চলে আসে পরব, তারপর এই শুরু হয়ে যায় ঝাড়াঝাড়ি। তারপর এই যে সংসারের অন্যান্য কাজ তো আছেই, তারপরে এই পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়া যে করতে হয়, মোছা করতে হয়। তারপর তোমার দেখো ধোয়া জিনিসও ধুয়ে ফেলতে হয়। আর আমার জানো তো বন্ধুরা, এতটা উচকুচে মনে হয় যে এটা ধুইনি ওইটা ধুইনি, এমন করতে করতে না ঘরের প্রায় সমস্ত জিনিসই আমার ধোয়া হয়ে যায়। কখনো তোমাদের দাদাভাই কি বলে জানো, তোমাকে জল এনে দিচ্ছি, তুমি একটু ওপরে উঠে তোমার ঘরটাকেও ধুয়ে নাও, জানো তো এরকম বলে। তো কী করব বলো, জানো তো মানে বন্ধুরা, মানে আমার একটা অভ্যাস এরকম। আর এদিকে তো আমার মানে কি অবস্থা হয় শুধু এই পরিষ্কার করতে করতে। আর কি বলো তো, মানে মনের মধ্যে না একটা কচকচ থেকে যায়। মনে হয় যে সবগুলি যখন এই কাজটা করছি তাহলে ও কাজটা করে নিই, তাহলে যখন এটা করছি তখন এটাও করে নিই, মানে এরকম একটা কচকচ মনের ভেতরে থাকে। তাই জানো তো বন্ধুরা, এক পরিষ্কার করতে করতে সবই করে নিতে হয়। আর দুদিন পরে পরে তো এই একটার পর একটা আছেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলো আমাদের লেগেই থাকে। তো যাই হোক, কী করার আছে বলো, দুদিন বাদে বাদে সেই তো চলছে, আর কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো সমস্ত গ্রিলগুলি কিন্তু প্রথমে আমি ঝাড়ু দিয়ে মানে ধুলোগুলো সরিয়ে নিয়েছি, আর এখন একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে সমস্ত গ্রিলগুলো মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আর ভয়েস দিতে পারছি না, কারণ প্রচণ্ড আওয়াজ আসছে। তো প্লিজ তোমরা মানিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিও, কেউ স্কিপ করো না। আর ভয়েস দিচ্ছি না বলে কিন্তু ভিডিওটা তোমরা না দেখে চলে যেও না, ফুল ভিডিও দেখে তারপর কিন্তু তোমরা যেও। তো চলো তোমরা দেখতে থাকো, আমি গ্রিলগুলো এখন মুছছি। তো চলো পরে আবার কথা বলছি।
তো বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, গ্রিলগুলো বাইরের দিকেও ভালো করে মুছে নিয়েছি, ভেতর দিক দিয়েও মুছে নিয়েছি, নিয়ে তারপর এই যে টাইলসগুলো সেগুলো ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে চলে এসেছি। তো এখন মোটামুটি অনেকটা কাজ করে নিয়েছি। তো যাই হোক, তো এখন চলে এসেছি দেখো বন্ধুরা ঘরে। তো এখন ঘরটা আগেই ঝাড় দেওয়া হয়ে গেছিলো আমার, তো এখন ঘরটাকে মুছে নেব। আর জানো তো বন্ধুরা, অনেক কাজই করছি কিন্তু সব কিছু না তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হচ্ছে না। মানে এত পরিমাণে শরীরটা আমার খারাপ হয়ে যায় কাজ করতে করতে। তার মধ্যে তো ছেলেকে নিয়ে প্রত্যেক দিন চলে যেতে হচ্ছে টিউশনে। তো ওইটা করতে করতে না মানে শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, ইচ্ছে আর করে না তোমাদের সঙ্গে মানে এসে কোনো ভিডিও শেয়ার করি। মানে শরীর এত আমার ক্লান্ত হয়ে যায়। তো তার জন্য হয়তো মানে আজকে কয়েকদিন যাবৎ খুব ভালোভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। যতটুকু সম্ভব হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর তো মাত্র কিছুদিন, তারপর হয়তো সমস্ত কিছু না আগের মতন আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো এখন দেখো সুন্দর করে কিন্তু ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার পাশে থাকো। ঘর মোছার পর বন্ধুরা আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেক কাজ করেছি, সবগুলি তোমাদেরকে দেখাবো। কিন্তু তারপর এই যে রান্না বান্না শেষ করে চান করে পুজো দিতে দিতে এই দেখো ছেলের টিউশনের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করে তারপর এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে টিউশনে। তো এইখানে দেখো আমি একা একা টিউশনে বসে আছি আর ওরা আরেক রুমের মধ্যে পড়ছে। তো তাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলাম। তো এই যে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সেই 8টা, বাড়িতে এসেছি 7:30টার মতন বাজে। তো এসে খানিকটা রেস্ট করলাম, তারপর হাত মুখ ধুয়ে পুজো সন্ধ্যা সমস্ত কিছু শেষ করলাম। শেষ করে এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো বাজার, তো সেই বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আমাদের তো আগামীকালকে নিরামিষ, তো এখানে দেখো নিরামিষের বাজারই আনা হয়েছে, কাঁঠাল, সজনে ডাঁটা, তারপরে এই যে ঝিঙ্গে টিঙ্গে টুকটাক বাজার আনা হয়েছে। তো যাই হোক, তো চলো এখন সবজিগুলো গুছিয়ে নিলাম। তো গুছিয়ে এই যে বন্ধুরা সন্ধ্যের টিফিনের জন্য চলে এসেছি। আর একদম ভালো লাগছে না, শরীর এত পরিমাণে টায়ার্ড হয়ে আছে তোমাদেরকে কি বলবো। মানে ইচ্ছেই করছিল না ভিডিও মানে শেয়ার করার। কিন্তু তোমাদের সঙ্গে তো যেহেতু আমি প্রত্যেক দিন একটা না একটা ভিডিও শেয়ার করছি, তো যদি শেয়ার না করি আর ভিডিওটাও আমি শেষ করতে পারবো না, যেহেতু একটু জায়গা আমি তুলে রেখেছি। তো তার জন্য বলতে পারো বাধ্য হয়ে ভিডিওটা মানে শেষ করছি আর কি। তো এই যে দেখো শরীরটা আমার দেখলেই বুঝতে পারছো কীরকম ক্লান্ত হয়ে আছে। আর একদম হাই আসছে, কারণ এত সকালে ঘুম থেকে উঠে তো এই কন্টিনিউ একটার পর একটা চলছেই। তো এই যে এখন দেখো এই যে কিছু কাপড় সেগুলো গুছিয়ে নিচ্ছি। আরও অনেকগুলি কাপড় আছে, তো সেগুলো কিন্তু এখনও ধরিনি। যে তোমরা তো দেখেছিলে এত এত কাপড় ধুয়েছি, তো একটা কাপড়ও কিন্তু এখন অবধি মানে ভাঁজ করা হয়নি। তো এই দেখো ঘড়িতে এখন কয়টা বাজে বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? একদম পুরো 12টা বাজে। এই দেখো ঘড়িতে এখন 12টা বাজছে আর আমি এখনও ঘুমাইনি। ঘরের সবাই ঘুমিয়ে নিয়েছে, আমি এখনও সজাগ। তো কী কারণে সজাগ দেখো, রাত 12টা পর্যন্ত এই যে রান্নাঘরের সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। কারণ কালকে থেকে তো নিরামিষ, তো সকালবেলা কখন কোনটা করব, তো তার জন্য দেখো সমস্ত কাজ এখনই শেষ করে রেখেছি। কিছু বাদ নেই, রান্নাঘর থেকে ধরে ফিল্টার, ফ্রিজ যা যা আছে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো সমস্ত বাসন এনে এই যে টেবিলের ওপর রেখেছি দেখো।
আর সৃজনের বাবা সৃজন ওদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো এই যে মাটির ঘরটা বা আমার মুরগের ঘর সমস্তটা লেপে টেপে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। সকালে জাস্ট ঘুম থেকে উঠে পুজো দেওয়া, তারপর এই যে বলতে পারো যে ঘরটর মোছা সেগুলোই করব। আর তার মধ্যে দেখো আরেকটা জিনিস শেয়ার করছি বন্ধুরা, এই দেখো কালকে আমাদের তিতা খেতে হয়, তো আমি কিন্তু সৃজনকে নিয়ে টিউশনে যাওয়ার আগে তিতার সমস্ত জিনিস রেডি করে রেখেছি। এখানে বিভিন্ন পাতা আছে, তো অবশ্যই সেটা আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।